বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন এসেছি খানজাহান আলী বিমানবন্দরে। বিমানবন্দরটির সামনের গেট দেখুন, বিমানবন্দরে কাজ চলতেছে। বিমানবন্দরে ঢুকতেছি। বেসামরিক বিমানবন্দর করার জন্য জি, আমরা এখন বিমানবন্দরের ভিতর প্রবেশ করছি। তো বিমানবন্দরটি অনেক বড় করেই, মোটামুটি বড় করেই নির্মাণ করা হয়েছে। অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপটে মোটামুটি বড় বিমানবন্দরই হচ্ছে। তুমি তখন এখানে ওই বিমানবন্দর করে হ্যাঁ, বেসামরিক ভাবে করছিল, তখন এই যে দেখেন না ওই মাথা থেকে শুরু করে ওই দিকে হ্যাঁ, এটা রানওয়ে করা হয়ে গেছিল। হ্যাঁ, হ্যাঁ, কার্পেট দিয়ে কত রকম কত কি করে কার্পেটিং হয়ে গেছিল, রানওয়ে কার্পেটিং হয়ে গেছিল। এখন শুধু পাকা করতে পারছিল। তার পরবর্তীতে এই আমলিক সরকার আসে, তো প্রথমে ওই বিএনপি সরকার উদ্বোধন করলো খালদা জিয়া আসে। হ্যাঁ, তারপরে আমলিক সরকার আসার পরে পুনরায় জায়গা নিছে আরো 2200 একর। আচ্ছা, 2200 একর। তাতে করে ওইদিকে বাউন্ডারি দেখাবানি আপনাদের। আগেকার ছিল মোটে অল্প, এখন 2200 একর। এখন 2200 একর নিয়ে ওই ব্যাপক একেবারে গোবিন্দপুরীর মাথা পর্যন্ত। আচ্ছা, আর এদিকে দেবীপুর, বকুলডাঙ্গা, পেশায় 2200 একর। হ্যাঁ, তো ঢাকা রে টেক্কা দেবেন ঢাকা বিমানবন্দরে নাকি? তার চেয়ে বড়। দেখেন না ওই রাস্তাটা শুরু হয়েছে, আর ওই দিক তাকায় দেখেন ওয়াল দেখাচ্ছে। ওই দিক তাকায় দেখেন ওয়াল দেখাচ্ছে। ওই যে কালো কালো ওয়াল দেখা যাইছেন, ওই ওয়াল থেকে শুরু করে অমনি সোজা ওই দিকে চলে গেছে রানওয়ে। আরো রানওয়ে কই? ওই নাকি? ওই নাকি? হ্যাঁ, এই তো নতুনটা, ওই পুরনো না। নতুন নতুন রানওয়ে কই? নতুন রানওয়ে করেনি এখনো, মাটি বারোটা পাইনি। মানে ওই এখন যে রানওয়ে আছে এটা তো এটার উপর দিয়ে করবে না? এটা এটা বাদ, এটা বাদ অন্য আন্তর্জাতিক বিমানবন্দর করবে এটি। হ্যাঁ, স্বীকৃতি দিয়েছিল, কিন্তু বর্তমান সরকার তারেক রহমানের সেই বেসামরিকভাবে ছোট করে করবে বলে একটা শুনেছি, সিদ্ধান্ত হয়েছে। যাই হোক, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাগেরহাট। ব্যস্ততার কারণে দেখাতে পারতেছি না। না, আমি জল দেবো অল্প জায়গা বাদ চলো। রানওয়েটি আমার এই ভিডিওতে আনি আপনারে। এই বড় ভাই সে রানওয়েটি আমাকে দেখাবে, দেখানোর পর আমি আসলে চলে যাব। এমনি একটু ব্যস্ততা আছে। তো আসলে অনেক বড় বিমানবন্দর, মানে বিমানবন্দর এরিয়া সাধারণত অনেক বড় হয়। ছোট বিমানবন্দর হোক আর বড় বিমানবন্দর হোক, অনেক জায়গা নিয়ে হয়। আগে নিছিল 1100 একর, বুঝলেন? এখন সেই তো তাই বাদে আরো 2200 একর না সম্পূর্ণ ভাই? তারপরে আরো 2200 একর। ওরে আল্লাহ, 3 গুণ বড় হয়ে যাচ্ছে। আমার মতে একবার যা করিছে এ থাকতে লাগুক, আর আপনার রানওয়ে যেটুক করবে। মানে আমাদের এই বিমানবন্দরের জায়গাটা গেছে না, হ্যাঁ, এখানে স্বল্প মূল্য দিচ্ছে, মাত্র 7,000 টাকা সহ। শাশুড়ি মৌজা, ওলডাঙ্গা মৌজা, হ্যাঁ, আর দলদা মৌজা একটু বেশি দিয়েছে, 77,000 টাকা দিছে। এই যে ওই বিমানবন্দরের ওই ইয়েতে যা পথ, বুঝছেন? মানে ওইখানে যে ইয়েতে থাকতো, গোডাউন টাউন থাকতো, ওইটা। আর এই হচ্ছে রানওয়ে, এই যে কার্পেট দিয়ে ওই যে বাড়ি ফার্স্টে, একদম বাড়ি ফার্স্টে শুরু করে এইদিকে ওই কিছু গাছ দেখাচ্ছে। আর
নতুনটা হলো ওই দেখেন ওয়াল দেখাচ্ছে, ওই দেখ টাকা দেখেন। হুম 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 ওয়াল দেখাচ্ছে, হ্যাঁ ওয়াল দেখাচ্ছে না, ওয়াল দেখাচ্ছে। এই যে ওয়াল দেখাচ্ছে ওইখান থেকে শুরু করে বুঝছেন, হ্যাঁ ওইদিকে আরো 2-3 কিলোমিটার গেছে, আর ওইদিকে গেছে, ওইটা নিচে রান হয়ে নতুন। মানে ওইটা ওইদিক ভাবে হবে নাকি? হ্যাঁ ওইখান থেকে যাই হ্যাঁ আবার ওইদিকে চলে গেছে, ওইখান থেকে এরকম রান হয়ে চিকুন করে ওইদিকে চলে গেছে, আর ওইদিক চলে গেছে মানে 2-3 কিলোমিটার। সেটা মাটি মুটি পড়ি নেই না? না আর এইটা হলো পুরনো রানওয়ে। হ্যাঁ এই যে পুরো রান হয়েছে, নিচের জায়গা রয়েছে আর এই রান হয়েছে। মানে রানওয়ে কি ওইটা না আইডি? হ্যাঁ ওই উপরেরটা। উপরটা এই রানওয়ে এদিক চলে গেছে। হ্যাঁ ও ভাই জানে এইখান থেকে রাস্তায় উঠা যাবে না? মেলা পথ, ওই এর দাঁতটা দৌড়া যাবে না, আপনি ওই দিক দিয়ে দেখাচ্ছে কম পথ বুঝলেন। হ্যাঁ কিন্তু মেলা পথ। সেখানে বাউন্ডারি দেওয়া তো, জি জি আপনি কোন দিয়ে বেরোবেন তা জানা যাবে না। ও বোঝা যাবে না। ঠিক আছে এই ভাষায় চলে যাচ্ছি। তো অনেক বড় রানওয়ে এখানে, আসলে গরুতে ঘাস খাচ্ছে, মানে গরু চড়াচ্ছে রানওয়েতে। আমি দুঃখিত যে ব্যক্তিগত ব্যস্ততার কারণে খুব বেশি বড় করে ভিডিওটি করতে পারতেছি না। অন্য এক সময় চেষ্টা করব আসার। এই হলো বিমানবন্দরের রানওয়ে। বিমানবন্দরটি ওইদিকে নাকি অন্যভাবে রানওয়ে তৈরি করা হবে ভাই বললো যেভাবে, আমি তো বুঝিয়ে বলতে পারতেছি না। কিন্তু আসলে কি আর দেখাবো, সব দিকেই একই রকম। বিমানগুলো কিভাবে নামবে দেখুন, কত বড় বড় বিমান নামতো যদি বিমানবন্দর হতো। মোংলা ইপিজেড, মোংলা যে আপনার সমুদ্র বন্দর, তারপর খুলনা শহর, বাগেরহাট শহর, গোপালগঞ্জ শহর সহ এই সমস্ত এলাকার মাঝামাঝি হবে বিমানবন্দরটি, এবং সব দিকেই সুবিধা পাওয়া যেত। ওইখানে সম্ভবত রানওয়ের কাজ হচ্ছে কিনা, নাকি বিমানবন্দরে কোনো স্থাপনার কাজ হচ্ছে। আসার সময় যে শব্দটিগুলো দেখলেন, এটি হচ্ছে বিমানবন্দর। আর আসলে দেখার তেমন কিছু নাই, এরকমই জায়গায় জায়গায় একবার করে মাটি ভরে দেখে দিয়েছে, এছাড়া আর কিছু না দেখার। যদি বিমানবন্দরটি নির্মিত হতো তাহলে হয়তো অনেক কিছু দেখার ছিল, অনেক মনোরম পরিবেশ হতো, বিমান নামতো বা অনেক লোকজন আসতো, বিভিন্ন দেশের মালামাল পরিবহন হতো, বিভিন্ন দেশের মানুষজন আসতো, হয়তো দেখার মতো কিছু বিষয় ছিল। কিন্তু সেরকম কিছু নাই। এখানে শত শত গরু এখানে চড়তেছে। আসলে যদি বিমানবন্দর হয়ও, এই গরুগুলা আসলে যারা গরুর মালিক, যারা তাদের গরু নিয়ে ছিনতাই পড়ে দিতে হবে বা বিক্রি করে দিতে হবে গরুগুলো। বিমানবন্দরটি আছে বিধায় এই গরুগুলো খেয়ে বেঁচে আছে। বিমানবন্দরটি হয়ে গেলে আর এখানে গরু চড়ানো সম্ভব হবে না, এবং হয়তো বা যদি আঞ্চলিক বিমানবন্দর হয়, আন্তর্জাতিক বিমানবন্দর তো আরও দূরের বিষয়, তো তাহলে অনেক ভালো হবে। বিমানবন্দরটির কাজ এগোচ্ছে কিন্তু খুবই ধীর গতিতে। যদি পুরোদমে কাজ চলতো এবং খুব হাই স্পিড গতিতে কাজ চলতো, তাহলে আর এত
ওখানে একটা প্লেয়ারের মতো দেখা যাচ্ছে, ছবিতে হয়তো আসতেছে না। আমরা শুনলাম যে 1100 একর ছিল, এরপর আরও 2200 একর নিয়ে এই বিমানবন্দর তৈরি হবে। আসলে একটি বিমানবন্দরের চারিপাশে ঘুরে দেখা অনেক টাফ, এই জন্য আমি দেখাইতে পারতেছি না। বিমানবন্দরটির হয়তো টার্মিনাল কিংবা কোনো প্রশাসনিক ভবন বা কোনো ভিআইপি ভবন নির্মাণের কাজ চলতেছে। আসলে ধীরে ধীরে কাজ এগোলে এক সময় লক্ষ্যে পৌঁছে যাওয়া সম্ভব, কিন্তু আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ, আমাদের তো বিমানবন্দরটি জরুরি ছিল এবং খুব দ্রুত কাজ এগোলে খুব ভালো হতো। বিমানবন্দর এরিয়া এখানে ধুলোবালি, ধোয়া, মানে খুব দূষিত পরিবেশ, জন্য যেতে চাচ্ছি না। কিন্তু এই যে বিমানবন্দরের কাজ চলতেছে, এইটাই আর কি দেখার বিষয়। একটি বিমানবন্দর একটি ধাপে নির্মিত হয়, একসাথে নির্মিত হওয়া সম্ভব নয়। বাংলাদেশের উত্তরাঞ্চলে অনেকগুলো বিমানবন্দর একসাথে বা পাশাপাশি জেলায় অনেকগুলো বিমানবন্দর আছে, কিন্তু এই দক্ষিণ অঞ্চলে বিমানবন্দরের সংখ্যা তুলনামূলক খুবই কম। এজন্য এই বিমানবন্দরটি হওয়া জরুরি। বিশেষ করে খুলনা বিভাগের ভিতর একমাত্র বিমানবন্দর হলো যশোর বিমানবন্দর, তো সেটিও এক অংশের লোক সুবিধা পায় না। কিন্তু খুলনার মাছ ফিশারিজ ব্যবসা এবং এই যে সমস্ত ইয়াগুলো রয়েছে, আপনার সমুদ্র বন্দর, তারপর ইপিজেড সহ অন্যান্য প্রকল্প রয়েছে, এখানে বিমানবন্দর খুবই জরুরি ছিল। আমি কিছু দূর হেঁটে দেখাচ্ছি, হচ্ছে বিমানবন্দরের গেট। দেখেন কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি। এই দেখেন বিমানবন্দরের গেট, এখন রাস্তার উপরে যাই, দেখুন বিমানবন্দরটি গেট। এটা হচ্ছে ভরসাপুরে বিমানবন্দর নির্মিত হচ্ছে। এদিকে আরও অনেক দূর। হারিয়ে যাচ্ছি বিমানবন্দরে আসছিলাম। বিমানবন্দরের কিছু অংশ দেখানোর চেষ্টা করলাম। এখন ফিরে যাওয়ার পথে দয়া করে সবাই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সাথে থাকুন ও সবাই যাতে দোয়া করেন যাতে নির্মিত হয়। বিমানবন্দর নির্মিত হলে দক্ষিণ অঞ্চলের মানুষের খাদ্য টাকা দিয়ে
এগিয়ে যাবে এবং আমরা আমাদের অনেক উন্নতি সাধিত হবে এবং আমরা চলে যেতে যে ভিডিও এখানে শেষ হলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।